দিয়ে ব্লগ শুরু করেছি, কেননা বাড়ির থেকে যে ব্লগটা শুরু করবো মানে হয়ে উঠতে পারেনি, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। এবারে যাচ্ছি মেয়ের বাড়িতে। আজকে হচ্ছে মেয়ের বাড়িতে বিপত্তারিণী পুজো। আচ্ছা ঠিক আছে, গাড়িতে বসে আর এত কথা বলছি না, এতটুকু খাচ্ছি। তো একা একা যাচ্ছি, ভাল লাগছে না। তো চলো যাই, বাড়ির দোকানে গিয়ে কথা হচ্ছে। মেয়ের বাড়িতে চলে এসেছি, এসে দেখি মেয়ে কি সুন্দর করে পুজো করছে গো। মেয়ে আর ও শাশুড়ি মিলে, ও তো কেউ নেই বাড়িতে, আর দেওয়া ননদ চলে গেছে একটা কাজে, তো দুজনে মিলে খুব সুন্দর করে একদম পুজো করছে। তো আমি এসে একটু বসলাম, বসে তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। মেয়ের রুমে এসেছি, মেয়ের রুমে এসেছি, এসে বসে একটু ও মানে শাশুড়ি মা তো এটা খেয়ে নিন ওইটা খেয়ে নিন, আমার যে না খাবো বাবা, পুজোটা হয়ে যাক তারপর সব কিছু খাবো। তো বাড়ির সবাইকেই বলেছি, এখন কে আসবে না আসবে করে তো কে আসবে না আসবে বাড়িতে সবাইকে বলা হয়েছে, কে কে আসবে জানি না, আমি একটু আগে ভাগে চলে এসেছি। আর যেটা বলতেছিলাম যে গাড়িতে সব কথা তো বলা যায় না, জানো মেয়েকে সত্যি কথা সামনে বিয়ে দেওয়ার আমার এইটা একটা খুব ইচ্ছে ছিল, আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। মানে আমার যখন খুশি আসবো, মেয়ে যখন খুশি বাড়িতে আসবে আমিও যাব, তাহলে আমি একটু কাছে বিয়ে দেবো। কেননা আমি দেখো অনেক দূরে বিয়ে হয়ে এসেছি, এর জন্য এটা আমার মনে মধ্যে একটা ভীষণ দুঃখ। যখন ইচ্ছে তখন যেতে পারি না, যখন মানে কোনো সুবিধে হলেও যেতে পারি না। আমি যেতে গেলে সেই না হলেও 15-1 মাস আগের থেকে রিজার্ভেশন করতে হয়, করতে হয়, এ করে আর আমার যাওয়া হয় না। এর জন্য আমার খুব একটা ইচ্ছে ছিল যে না, মেয়ের বিয়ে আমি কাছেই দেবো, যে ঠাকুরে আমার আশাটা পূর্ণ করেছে। প্রথমেই সবাইকে জিজ্ঞেস করছি যে গরমে সবার অবস্থা কেমন আছে। উফ, প্রচণ্ড গরম পড়েছে গাইজ, অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। গরম নিয়ে পরে কথা বলছি। এখানে আমার 2 মা মিলে বেওদাসিনী পুজোর আয়োজন করছিল। মাকে বলেছিলাম সকাল সকাল চলে আসতে, তো চলে এসছে। একটু হাতে হাতে টুকটাক কাজ করছিল। আমি এত সময় মায়ের সাথে ছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের সাথে। এবার ঠাকুর ঘরে এসেছি, এসে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শাশুড়ি মা যেমনটা বলেছেন তেমনটা করে। সবার বাড়ির নিয়ম আচার সমান হয় না, তো আমার শ্বশুরবাড়ির নিয়মে যেরকম যেরকম যা যা আয়োজন করতে বলেছে শাশুড়ি মা তাই আমি করেছি। এখানে সব কিছু 13টা করে আছে, আর 13টা আম পাতা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, বিপদনাশিনী পাঁচালী যেটা লেখা আছে। আমার না বিপদনাশিনী পুজো করতে খুব ভালো লাগে। আর জানো তো মা বিপদনাশিনী আমার সব সময় মানে দৃঢ় বিশ্বাস আমার মা বিপদনাশিনীর উপর। সবারই কারো না কারো একটা ফেভারিট ঠাকুর থাকে বলো। হ্যাঁ, মা কালীও নো ডাউট, মা কালীকেও শ্রদ্ধা ভক্তি করি। ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন কী বলবো আইডল, তো একই কথা। যাই হোক, ঘট বসিয়ে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়ে পায়েস, লুচি, সুজি, ফল, নৈবেদ্য সব কিছু মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে এবার পাঁচালি পড়তে বসছি। বিশ্বাস করো, একটা কথা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করি। এই যে শাখা সিঁদুর পরে সুন্দর করে লাল পাড়ে শাড়ি পরে মা বিপদনাশিনী পুজো করবো শ্বশুরবাড়িতে, সেটা না আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল। ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি এরকম সুন্দর করে সেজেগুজে পুজো আচ্চা করতে, বাট সাজতে ততটা পারিনি গো। এতটা গরম ছিল, কি সাজগুজ করব, ভালো করে ইয়াররিংসটা পর্যন্তও পরিনি। আজকে এমন কারোর নেমন্তন্ন নেই, শুধু আমার এই লজের ফ্যামিলি আর আমার বাড়ির সবাই আর কি। তো দেখা যাক কে আসে কে না, সবাইকেই বলা হয়েছে যে আসার জন্য। তো দেখা যাক, কাল রাত্রিবেলা ও বাবাকে ফোন করে বলেছে যে বাবা দুপুরবেলা এসো, সবাই মিলে একটা গেট টুগেদার হবে, পুজো উপলক্ষে প্রসাদ টসাদ খাবে। দেখা যাক কে আসে কে না, ঠিক আছে। তো আমি এখানে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করছি, আর মা আমাকে সুন্দর করে ভিডিও করে দিল, কি ভালো লাগছিল। হ্যাঁ, নো ডাউট মামকে মিস করছিলাম। সেম, মাম এবারও বাড়িতে নেই, ও চলে আসবে আর কিছুদিনের মধ্যে। তো মামও বিপদনাশিনী, মাকে খুব মানে ওকে ভিডিও কল করে সুন্দর করে দেখিয়েছি। আর আমার মুখটা দেখো, ঠোঁটটা একদম ফ্যাকাশে হয়ে আছে। আমার বরটা খালি গায়ে দেখে এমনটা করলো, আর মা এখানে বসে আছে। আর এই পাশে আমার শাশুড়ি মা সব তোড়জোড় করা স্টার্ট করে দিয়েছে। মা অন্নপূর্ণা 2 পাশে বসিয়ে দিয়েছে। এখানে বিপদনাশিনীর তেল, জল, তারপর সিঁদুর দেওয়া হচ্ছে। আর আজকে দুপুরে মেনুতে অনেক কিছুই আছে। আছে ফল প্রসারী, নৈবেদ্য, তারপর আছে খিচুড়ি, চানা, কী বলে মশালা চানা, তারপর আছে ডালনা, তারপর আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, তার সাথে পায়েস।
আর এই ছিল আর কি আজকে দুপুরের খাওয়া দাওয়া। বিপদাসিনী পুজো, তারপর লক্ষ্মী পুজো, খিচুড়ি না হলে দেখবে জমে না। যতই গরম পড়ুক, গরমের মধ্যে খিচুড়ি যারা খেতে ভালোবাসে না তাদের কিন্তু গরম ঠান্ডা কিছুই দেখে না আর কি। যাই হোক, এবার আমার মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, মা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এই নিয়ে কত কথা কত বার্তা। এই যে তেল জলটা যখন মাথায় ঠাকুরের ফুল দিয়ে দেয় না, তখন ঠাম্মাকে দেখতাম সবসময় কি বলতো জানো, জিও জিও 60 জিও জিও 60। এর মানে কি জানো, মানে কি তোমার আয়ু বাড়বে, আয়ু বাড়ার জন্য ভগবানের জল দিয়ে এরকম করে বলতে হয়। এতটুকুই আমি জানি, আমি হয়তো ভালো করে এক্সপ্লেইন করতে পারিনি তোমাদের। তো এক বিয়ে নায়েব বিয়েকে দিচ্ছে আর বলছিল 100 বছর বাঁচো, কেউ বলছিল 150 বছর বাঁচো, নাতি পন্তির করে খন্তি সব দেখে যাবে, এগুলো নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল আর কি। আর এবার মা এদিকে সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছে আর আমার শাশুড়ি মা ওই পাশে রান্নাবাড়া করছে। তো লাইফে অনেক কিছুই হয় সত্যি, এইসব জিনিস নতুন নতুন প্রথমবার যখন সব কিছু এক্সপিরিয়েন্স হয় না, সেটা কিন্তু লাস্ট এক্সপিরিয়েন্সই দেখে, ফার্স্ট এক্সপিরিয়েন্স আর লাস্ট এক্সপিরিয়েন্স। এদিকে আমার শাশুড়ি মার অবস্থাটা দেখো, আমি মাকে বললাম যে মা চলো আমরা দুজনা মিলে বা আমার মাকেও একটু হেল্প করতে দাও। মা বললো যে না, তোমার মা এসছে, এতটুকুনি হবে, আর দরকার নেই বাবা এই গরমের মধ্যে রান্নাঘরে আসতে। শাশুড়ি মা কাউকেই রান্নাঘরে ঢুকতে দেয়নি। এবার আমরা সবাই মিলে এখানে গুল মিটিং করে বসেছি আর প্রসাদ খাচ্ছি, আর তার সাথে সাথে শুধু একটা কথাই বলছি যে মাম বাড়িতেরই, ও যদি থাকতো তাহলে সত্যি পুরো কমপ্লিট হতো। এবার দেখি কে আসে কে না। আমি মানে আর কি ওর শাশুড়ির বান্ধবী। তোমরা এসছো, খেয়ে নাও। মা এসেই গরমের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে, এত গরম দিচ্ছিল না ওই দিন। মাকে আমি বলেছিলাম মা তুমি বাড়ি থেকেই নিজের ড্রেসটা নিয়ে এসো, কেন জানো আমার মা তো একটু লম্বা আর আমার শাশুড়ি মা আর আমি একই হাইটের, তো আমরা যে কাপড় পরি মানে ঘরে যে জামা পরি বা নাইটি পরি সেটা আবার মার হয়ে যায় অনেকটাই ছোট, এমন লাগে মা ফ্রক পরেছে। তো তার জন্যই বলেছিলাম যে মা ড্রেস নিয়ে আসবে। আর এদিকে ভাই আর আপু ছিল আজকের ফার্স্ট গেস্ট। ওরা না একটা খুব দুর্দান্ত কাজ করেছে। কি করেছে জানো, একদম 4 লিটার কোল্ড ড্রিঙ্ক এনেছে, 2 লিটার স্প্রাইট, 2 লিটার কোকোকোলা। আর যারা আমার পুরনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার তারা ডেফিনেটলি জানবে যে আমি কোকোকোলা খেতে কতটা পছন্দ করি, তো ওইটা প্রিজার্ভ করে রেখে দিয়েছি। আর ওদেরকে সবাইকে স্প্রাইট দিচ্ছিলাম। আর এদিকে ভাই ওরা সবাই খেতে বসে গেছে, আর দেখতে না দেখতেই তোজো, আদু, ছোটোমণি, মিষ্টিমণি সবাই চলে এসছে। কী যে আনন্দ হচ্ছিল না আমার বাড়িতে পুজোতে এসছে এমনটা ফিল হচ্ছিল। লাস্ট যে ডেট ছিল পুজোতে সবাই আমরা গেছিলাম, এবার আমার বাড়ি থেকে একে একে সবাই আসছে। আর সত্যি এরকম দুপুরবেলা গরম দিচ্ছিল নো ডাউট, বা সবাই মিলে এদিকে হই হুড়স্থুল করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। আর এদিকে ছোটোমণি আরও 2 লিটার নিয়ে এসছে, মানে কোল্ড ড্রিঙ্ক বাড়িতে। আর দেখতে দেখতে বাবাও চলে এসছে, কী যে ভালো লাগছিল বিশ্বাস করো। আর তোজো সোনার অবস্থা দেখো, দেখে জেঠু এসছে দৌড়ে এসছে, এসে আবার জেঠুকে বলছে জেঠু আসো, পাপ্পার বাড়ি তো এটা, তুমি আসো। এবার আমার শ্বশুরমশাই চলে এসেছিলো কাজ থেকে, তো বাবাও চলে এসছে। এই আজকেও আবার সেম দুজনা একসাথে খেতে বসেছে, আর তার সাথে সাথে আদু আর তোজোকে ওই রুমে খেতে দেওয়া হয়েছে বিকজ ভীষণ দুষ্টামি করছিল। ওই দিন আমার বাড়িতে এসে যা দুষ্টামি করেছে মানে সেটা বলে বোঝানো যায় না আর কি। যাই হোক, ছোটো বোনই এদিকে বসে কাঁচা ফল প্রসারি সব খাচ্ছিল, আর অল্প পরে খেতে বসবে সেটাই বলছিল আর কি। কাকুদেরও আসার কথা, দেখি কে আসে কে না। আর এই যে পাকা বুড়ি খায়নি, একদম পুরো ছানা মাখা করে উঠে গেছে। ওর নাকি খাবেই না, ওর পেটে খিদেই নেই। প্রথমে বললো কেউ খাইয়ে দিতে, তো মা বসেছিল, তো এবার মাকে উঠিয়ে নিজে খেতে বসে গেছে। যাই হোক, বাচ্চা মানুষ তো। এবার এদিকে মা, ছোটোমণি, মিষ্টিমণি আর প্রিয়াঙ্কা ওরা সবাই খেতে বসে গেছে। আর আমাকেও খুব তাড়াহুড়ো করছিল খেতে বসতে। শাশুড়ি মাকে আগে খাইয়ে দিয়েছি, তোমরা জানো আমার শাশুড়ি মার সুগারের পেশেন্ট। তো শাশুড়ি মাকে বলেছি মা তুমি যাই করো না কেন, যতই পরিশ্রম করো তুমি আগে খেয়ে নাও বাবা, টাইমে। তো মা খেয়ে নিয়েছে। আর এই যে ছোটদা কাকু এসেছিলো, আর আমার ব্লগ করা হয়নি। লাস্টে একদম লাস্ট ব্যাচে আমি আর ছোটদা কাকু একসাথে বসে খাওয়া দাওয়া করেছি।
যাই হোক, রাঙ্গা কাকু আসারও কথা ছিল, ওর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বড় কাকু ছিল আসতে, ওর নেমন্তন্ন ছিল তাই আসতে পারিনি। আর রইলো বাকি বিধান কাকু, মানে আমার 2 নম্বর কাকু। তো বাবা চলে এসেছে দোকান থেকে, তো কাকু আসলে কি করে হবে বলো, তার জন্য কাকু দোকানেই ছিল। আর বৌমণি বাড়িতে ছিল না, আর কাকিমণিও বাড়িতে ছিল না, সবাই বাপের বাড়ি চলে গেছিলো। তোজো আবার তৈরি হয়ে গেছে, মানে বাড়ি ফেরার টাইম চলে এসছে। সবাইকে বলা হয়েছে চা খেতে, বাট এত গরম কেউ চা খাবে না, সবাইকে অল্প অল্প কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়েছে, সবাই কোল্ড ড্রিঙ্ক খেয়েছে। তো খুব মজাতে কাটলো 2টা দিন পুজোতে। একটা দিন আমরা সবাই চলে গেছিলাম, আরেকটা দিন আমার বাড়িতে সবাই চলে এসেছে। সত্যি আজকে পুরোটা দিন খুব আনন্দে কেটেছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো আমার। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মা বাড়ি ফিরে যাচ্ছে, মায়ের মুখটা দেখে সবসময় এখনও অনেক কষ্ট হয় যখন বাড়ি ফিরে যাওয়ার পালা চলে আসে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।